কি হলো নিজেই বুঝতে পারলাম না কি হলো কালকে। কোথা থেকে কি হয়ে গেল আমি এখনো বুঝতে পারছি না। কালকে সারাদিন মা সুস্থ ছিল। আজকে সকাল থেকেই একটু অন্যরকমের পরিস্থিতি বাড়িতে। তখন যে সিচুয়েশনটা হয়েছিল সেটা মানে মানে নেক্সট লেভেল সিচুয়েশন ছিল, সেটা না দেখলে বোঝা যাবে না। মা উঠতেই পারছিল না, বমি করছিল, পুরো গাছ ছেড়ে দিয়েছিল। রাত 12টায় ঘুমিয়ে 3:30 পৌঁছাটা ঘুম থেকে ওঠে, সে মানুষটা অসুস্থ হওয়াটা নির্ধারিত। একদম স্বাভাবিক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে সানডে, বাট আজকে সানডেটা একটু অন্যরকম। সাধারণত সানডে আমাদের শুরু হয় খুব রিল্যাক্স করে, কারণ ছুটি থাকে সবার। বাট আজকে সকাল থেকেই একটু অন্যরকমের পরিস্থিতি বাড়িতে। তোমরা তো আগের ব্লগে দেখেছো যে আমরা কালকে জুডিওতে গেছিলাম শপিং করতে। তো মার অ্যাকচুয়ালি কালকে থেকে একটু ইনডাইজেশনের প্রবলেম হচ্ছিল, যেটা সচরাচর অনেকেরই হয়ে থাকে। জিনিসটা যে এতটা বাড়াবাড়ি হবে ভাবিনি। মার এর থেকে মানে এখন থেকে ঠিক 1 মাস আগেও এই সেম প্রবলেমটা মার একবার হলো। মা হসপিটালাইজ হলো, সুস্থ হয়ে বাড়ি এসে 1 মাস ঠিকঠাকই যাচ্ছিলো। তো কালকে অ্যাজ ইউজুয়াল মার আবার করে ওই ইনডাইজেশন থেকে বমি, লুজ মোশন সব একসাথে হওয়ার ফলে কালকে আমি একটু ঘাবড়িয়ে গেছিলাম, কারণ মা যখন এটা হয় খুব বাড়াবাড়ি হয়। তো সঙ্গে সঙ্গে আমরা মাকে পিএলএসে নিয়ে যাই। মাকে পিএলএসে আমরা যখন ভর্তি করি তখন প্রায় 12টা 12:30 বেজে গেছে। আমরা বাড়িতে আস্তে আস্তে 1টা বেজে গেছে। তো বাট মা এখন অনেকটা স্টেবল আছে, ওরা তো ওষুধ দিয়েছে। আশা করছি আজকে বা কালকের মধ্যে মা বাড়ি চলে আসবে। তো স্বাভাবিকভাবে সবাই খুব চিন্তিত, কারোরই মন মেজাজটা ভালো নেই। আর সাধারণত রোববার দিন সকালে মা থাকলে কোনো সময় স্পেশাল ব্রেকফাস্ট করে, রকি বানায়, আমি বানাই কোনো সময়। তো এবার মানে কি বলবো, যেটা বললাম এই সানডেটা একটু অন্যরকম, কিছুই হচ্ছে না। আমরা জাস্ট চাইছি মা যত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসুক। আর ব্লগটাই শুরু করলাম। অনেক সকালে উঠেছি, রাতে কারুরই ঘুম হয়নি, কারণ আমাদের আস্তে আস্তে 1টা-1:30 বেজে গেছিলো। তারপরে শুতে মানে এসে তারপরে আমরা খেয়েছি, কেউই কিছু খেতেও পারিনি। ওই যেটুকু ছিল মাই সব রান্না করেছিল। তো তারপরে যাই হোক, আজকে সকাল থেকে তো সব কিছু আমার উপরে, কারণ বৌমনি নেই আজকে বাড়িতে। দেখা যাক কী করি। আমি, দাদা আর রকি আমরা 3জনই আছি। তো ব্রেকফাস্ট, দুপুরের রান্না সবই করব। বিকেলের মধ্যে যদি মা চলে আসে তাহলে মা হয়তো আমাকে একটু গাইড করে দিতে পারবে, যেহেতু রোজটা করি না, অভ্যেস নেই। কারণ মা তো একা হাতে সমস্তটা সামলায়, মানে সকালে পুজো থেকে শুরু করে রান্না বান্না এভরিথিং। তো সকালের পুজোটা বড় মাসি এসে দিয়ে গেছে, মাসি আবার দুপুরে এসে পুজো করবে। পুজোর ডিপার্টমেন্টটা আমি দায়িত্ব নিতে পারি না, কারণ আমি সত্যিই পারি না এই কাজটা, হয়তো শিখে যাব টাইমের সাথে। তো চলো এখন যাব ব্রেকফাস্ট বানাতে, দেখি সবাই কি খায় এখন ব্রেকফাস্টে। গুড মর্নিং এভরিওয়ান। দেবরূপার মুখ থেকে তো পুরো জিনিসটাই শুনলে। আমি এখনও মানে বুঝতে পারছি না কোথা থেকে কী হয়ে গেল। কালকে তোমার সারাদিনই সুস্থ ছিল। যখন আমরা শপিং করতে গেলাম ওই 8টা 8:30 থেকে আমাকে ফোন করে বললো যে আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি শুয়ে পড়ছি, তোরা এসে খাবারটা খেয়ে নিস, খাবারটা বাড়া আছে। আর দেবরূপা যেহেতু বাইরে খাবে তাই শুধু আমার খাবারের বাকি ছিল। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আগে। গুড মর্নিং এভরিওয়ান। দেবরূপার মুখ থেকে তো পুরো ঘটনাই তোমরা শুনলে। কোথা থেকে কী হয়ে গেল আমি এখনও বুঝতে পারছি না। কালকে সারাদিন মা সুস্থ ছিল। যখন আমরা শপিং করতে গেলাম ওই 7:30-8টার দিকে আমাকে ফোন করে বললো যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি শুয়ে পড়ছি, তোরা এসে কিন্তু খাবারটা নিজেদের মতো খেয়ে নিস। তো আমার তো খাবারটা বাড়িতে ছিল, দেবরূপা বাইরেই খেত। তো আমি বললাম যে ঠিক আছে, আমার একার জন্য তোমাকে জেগে থাকতাম না, তুমি শুয়ে পড়ো, আমি খেয়ে নেবো। তো তারপর আমাদের ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, কন্ট্যাক্ট করতে পারিনি। আস্তে আস্তে প্রায় 10:30 পৌনে 11টা বাজে। তো এসে শুনি যে মা ঘুমায়নি, মার নাকি 6বার ওয়াশরুমে যেতে হয়েছে। তখন আমি মাকে বললাম যে তোমার শরীরটা কেমন লাগছে, মা বলছে একটা অস্থির লাগছে। তখন আমি বললাম যে না, রিস্ক নেবো না। আমি আর দাদা সঙ্গে সঙ্গে পিএলএসে নিয়ে গেলাম। তার কারণটা ছিল আগের বারে সেম জিনিসটা হয়েছিল, মা সকাল থেকে অলমোস্ট 30 টাইমস ওয়াশরুমে যাওয়ার পর রাজি হয়েছিল হসপিটালে যেতে। তখন যে সিচুয়েশনটা হয়েছিল সেটা মানে মানে নেক্সট লেভেল সিচুয়েশন ছিল, সেটা না দেখলে বোঝা যাবে না। মা উঠতেই পারছিল না, বমি করছিল, পুরো গাছ ছেড়ে দিয়েছিল। তো আমি আর দাদা দুজনেই কোনোদিনও চাইনি যে সেম জিনিসটা আবার হোক। এর সঙ্গে সঙ্গে কোনো রিস্ক না নিয়ে আমরা পিএলএসে নিয়ে গেছিলাম। তো আমাদের একজন চেনাশোনা পিয়ারলেস হসপিটাল আছে, যে সব কাজগুলো আগে থেকে করে রেখেছিলো। আমরা ফোন করে দিয়েছিলাম যে আমরা নিয়ে আসছি। তো ডক্টরের সাথে কথা বলা, সব কিছু আগে থেকে সব কিছু মানে একদম ওয়েল প্রিপেয়ার্ড ছিল। তো গিয়ে শুধু জাস্ট আমরা এমার্জেন্সিতে ঢুকিয়ে দিয়েছি। তারপর সব ইঞ্জেকশন বা সব ওষুধ চললো। তারপর মাকে অ্যাডমিশন করানো হলো। তারপরে শোনো,
ওই অ্যাডমিশন করানোর পর যখন মাকে জেনারেল বেডে নিয়ে যাওয়া হচ্ছে তখন মা বলছে আমাকে কেন আনলি তোর, আমি তো সুস্থই আছি। আমি মাকে বললাম একদম কোনো কথা বলবে না, চুপচাপ এখানে রেস্ট নাও, যদি কালকে ছেড়ে দেয় তো ওয়েল অ্যান্ড গুড, তাহলে একদিন রেখে পরের দিন হয়তো ছাড়বে। তো এই ছিল পুরো ব্যাপারটা। দাদা এখন কাছে ভিজিটিং আমার সাথে দেখা করতে গিয়ে কথা বলে দেখুক আজকে ছাড়বে কি না। যদি ছেড়ে দেয় তাহলে নিয়ে আসবো, যদি না আসে তাহলে একদিন হয়তো রেখে কালকে হয়তো ছাড়বে। তো আমি এই উঠলাম, এখন 11:15 মতো বাজে। এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টটা লাইটই করবো, একটা স্মুদির মতো বানিয়ে নেবো, কারণ দেবরু পর্ব পুরো চাপটা আছে, সব কিছু আজকে দেবরুবাকে একা করতে হবে। আর এই মানে কালকে আমি দেবরুবাকে বলছিলাম আস্তে আস্তে যে আজকে সানডে, তো সকালবেলা আমি একটা কর্ন স্যান্ডউইচ বানাবো, মাও খেতে খুব ভালোবাসে ভেজ কর্ন স্যান্ডউইচ, তো সবাই মিলে বসে দারুণ করে মজা করে খাবো। সানডেটা আমাদের বাড়িতে খুব ভালো মতো কাটে, আমরা খুব হুল্লোড় করি, সকাল একসাথে চা যাই ব্রেকফাস্ট হোক না কেন সব একসাথে খাই, বাট সেটা আজকাল হলো না। আর মা থাকলে তো আলাদাই একটা আনন্দ করে দেয় মা ঘরটাকে, আর এখন নেই বলে মনে হচ্ছে পুরো ঘরটাই ফাঁকা, শুধু ওয়েট করে আছি কখন আসবে। কি করছো তুমি? আমি বানাচ্ছি একদম শর্টকাটে আমাদের ব্রেকফাস্ট, খুব ইজি, হেলদি প্লাস টেস্টি। আমি বানাচ্ছি ওটস স্মুদি। এটা আমি দিয়েছি 1 স্কুপ ওটস, 1 স্কুপ ওয়ে প্রোটিন, কলা, চিয়া সিডস আর দই। এটা দুধ দিয়েও বানানো যায়, দই দিয়ে বানালে একটু বেশি হেলদি হয়, কারণ দুধে তো একটু হলেও ফ্যাট থাকে। আর এর সাথে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। ব্যাস, এবার মিক্সির মধ্যে সব চলে গেছে, জাস্ট মিক্সিটা অন করলে ঘোরালেই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। এটার অ্যাকচুয়ালি কনসিস্টেন্সিটা খুব ঠিক হয়, মানে একটু ডাইজেস্ট করার প্রবলেম হতে পারে, যাদের প্রবলেম আছে। তো আমি একটু জল মিশিয়ে নিয়েছি, যাতে একদম লিকুইড হয়ে যায়, শেক যেরকম আমরা খাই একদম মিল্কশেকের মতো। এই যে আমাদের দুজনের স্মুদি রেডি, দেখতে তো খুব ইয়াম্মি লাগছে। আমি একটু পাতলা করেছি, যেহেতু আমার থিক খেতে ততটা ভালো লাগে না। আর দেবরুপারটা দেখো পুরো থিক, দেখতে পাচ্ছ? এই নিন ম্যাডাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমার বলা উচিত, তুমি তো আমাকে বানিয়ে দিলে। এটা কোনো ব্যাপারই না, সব put everything together and just blend it, your breakfast is খুব very কিন্তু ইজি, very tasty। খেয়ে দেখি, তুমি মানে আগের দিন খেয়েছো এর জন্য মনে আমি একদিন বলছো খেয়েছি। যে ভেরি আর টেস্টি। অ্যাকচুয়ালি এটার একটা কি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের ওয়ে প্রোটিনটা। Mango flavor। ম্যাঙ্গো ফ্লেভারের সেরা খেতে। মেইন তোমার তো ম্যাঙ্গো খেতে ভালো লাগে না। না, কিন্তু এই প্রোটিনটা না এই শেকে মানে এটার মধ্যে দিলে পুরো মনে হয় ম্যাঙ্গো স্মুদি খাচ্ছি। আর যারা ম্যাঙ্গো খেতে ভালোবাসে তারা এটা খেলে জাস্ট পাগল হয়ে যাবে। মানে আগের দিন আমি বাড়িতে সবাইকে টেস্ট করিয়েছি, প্রত্যেকে খেয়ে বলছে এটাতে কি আছে এত ভালো খেতে। আহ দারুণ ফ্লেভারটা যা লাগছে না। আহ একটা জিনিস শুধু বলবো, আমার পার্সোনালি ফিল হচ্ছে দইয়ের জায়গায় যদি দুধ দিতাম আমার বেশি ভালো লাগতো, বাট দেবরুবা বলছে ওর নাকি দইতে বেশি ভালো লাগছে। দইটা যেহেতু আমরা টকটা ইউজ করছি তো হালকা সাউন্ডনেস আছে, বাট ঠিক আছে, হেলদির জন্য তো একটু করতেই পারি। বাট ওভারঅল দারুণ হয়েছে। আমার তো দই দিয়ে বেশি ভালো লাগে, কারণ আমার একটু সফট জিনিস এই টেস্টটা বেশি, একটু খুব ব্যালেন্স করে সব কিছু। তো আমার দই দিয়ে ভালো লাগে। আর দুধ খেলে লো ফ্যাট মিল্ক, বিকজ ডায়েটিংয়ে আমরা যে ফুল ফ্যাট মিল্ক খাই ওটা প্রচণ্ড ফ্যাট থাকে, ওটা খাওয়া উচিত না। কেউ যদি ডায়েটিংয়ের পারপাসে খায়, দই বা ইয়োগার্ট, গ্রিক ইয়োগার্ট ইজ দ্য বেস্ট অপশন। ব্রেকফাস্ট কমপ্লিট। কালকে শপিং করে এসে ভেবেছিলাম যে ব্লগটা এডিট করবো, বাট যা সিচুয়েশন হলো তো সেখানে তো কিছুই করতে পারিনি। আর এসেছি অনেক রাতে, ঘুমাতে ঘুমাতে প্রায় 2টো বেজে গেছিলো, তো সকালে একটু উঠতে লেট হয়েছে। তো যাই হোক এখন বসবো ব্লগ এডিট করতে, বাট আজকে ব্লগটা কিন্তু একটু লেট লাইভ হবে। আমি এইগুলো কি দেখতে পাচ্ছি, একবার দেখি কি অবস্থা আছে এখানে, এগুলো হচ্ছে কি? এটা শুধু আমার ড্রয়ার, আলমারি আজকে আর মনে হয় সময় হবে না, যেহেতু আজকে অনেক কাজ আছে। ভেবেছিলাম আজকে সব গোছাবো, জুতো জামা এভরিথিং, আমার সব কিছু পুরো স্ক্যাটার, এই বাড়ি ওই বাড়ি মিলিয়ে, ওই বাড়ি থেকেও এখন 1 বছর হতে চললো বিয়ের, এখন অর্ধেক জিনিস ওখান থেকে আনিনি, ওখানেও রাখা ভাগ্যিস আনোনি, তোমার আলমারি পাল্লা করলে আমি ঢেকে যাবো যখন উপর থেকে জিনিসগুলো পড়বে। এরকম কোনোই ব্যাপার না, একটু বাড়িয়ে বাড়িয়ে বলে। বাড়িয়ে বলি? হ্যাঁ হ্যাঁ, একটু খুলে দেখাও। অর্ধেক জামা নেই, ওই বাড়িতে অর্ধেক জামা রয়েছে। এতে কি একটা তাক শুধু আমার শাড়িতেই পড়ে গেছে, ওইখানে তো শাড়িগুলো মারালনাইতে রাখতাম, আর ওখানে তো অত শাড়ি পরার ব্যাপার ছিল না। এখানে একটু অকেশন ফকেশন হলে পরি, ওরম পরি না, বাট তাও একটু পরি।
তাও প্রত্যেক 2-3 মাস পর পর একটা করে শাড়ি কিনতে হবে। তো যাই হোক, এই শাড়িগুলোকে অন্য আলমারিতে মাকে বলেছি শিফট করবো, আর এখানে শুধু আমি আমার জামা রাখবো, কারণ জামা রাখার জায়গা হচ্ছে না, সব এরকম ঠুসে ঠুসে রাখতে হচ্ছে। জুতোরও একই অবস্থা, জুতোর একটা শু র্যাক কিনতে হবে, তো সেটাও কেনা হচ্ছে না। তো যাই হোক, আজকে এগুলো সব অ্যারেঞ্জ করে ভেবেছিলাম, কিন্তু আজকে আনফর্চুনেটলি অন্য অনেক কাজ আছে। এখন আমি যাবো রান্না করতে, এই মোটামুটি ড্রয়ারটা অ্যাটলিস্ট গুছিয়ে জায়গায় জিনিস জায়গায় রেখে রান্না করতে হবে। বিকেলে যদি সময় পাই তখন আলমারি গোছাবো। 2:20 বাজে আর এই জাস্ট ব্লগটা লাইভ করলাম। আর এইদিকে দেবরূপা আমাকে ফল দিয়েছে। দেবরূপা সকাল থেকে প্রচুর কাজই করছে। হয়ে গেছে লাঞ্চ রান্না? হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণই হয়ে গেছে। অনেক রকম 2-3 রকমের আইটেম করলাম, তো একটু সময় লাগলো। আর বাসন ধোয়ার জন্য মাসিকে বলেছিলাম, মাসি চলে গেছে। তো যাই হোক, হয়ে গেছে সব রান্না। রান্না কি করলে? রান্না বেশি কিছু না, ফুলকপির তরকারি করলাম, পনিরের তরকারি করলাম, ভাত করলাম, আর আলু ভাজা। ডাল সকালে মাসি করে দিয়ে গেছিলো, আর সকালে পটল ভাজা করেছিলাম। ফলটাকে স্নানে যাবো তার আগে একটু আগে মায়ের সাথে কথা বলছিলাম। মা বললো যে আজকে ডক্টর ছাড়াবে না, বাট মা স্টেবল আছে, মার কোনো প্রবলেম নেই। ডক্টর 24 ঘন্টা মানে আরও একদিন অবজারভেশনে রাখবে যদি ইনকেস কোনো প্রবলেম হয়। বাট ডক্টর এটাও বলেছে দাদাকে যে কোনো ভয়ের কিছু নেই, জাস্ট খেয়াল রাখবে যে খালি পেটে না থাকে। মা অ্যাকচুয়ালি এত উপোস করে, এত কিছু করে না, মানে কি বলবো, টাইমে ঠিক মতো খায় না, অনেকটা গ্যাপ দেয়। আর আমাদের পিছনে তো আছেই, আমি কি খাবো, দেবরূপা কী খাবে, দাদা কী খাবে, বৌমনি কী খাবে, সবারটা হবে আর নিজেরটা হবে না। তাই আমি একটু আগে ফোন করে বলেছি আজকের থেকে আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। সত্যি এটাই করতে হবে, মানে জোর জবরদস্তি করে খাওয়াতে হবে। একদম খেতে যায় না, একদম রেস্ট নিতে যায় না। তো বিকেলবেলা ভিজিটিং আওয়ার্স 4টে থেকে 6টা অবধি, তখন যাবো আর তখন তোমাদের সাথে কথা বলাবো। 3:20 বাজে আর এই যা স্নান করে আসলাম, এবার লাঞ্চ করতে বসবো। লাঞ্চ করেই বেরোতে হবে হসপিটালের জন্য, কারণ 4টে থেকে 6টার মধ্যে হচ্ছিল ভিজিটিং আওয়ার্স। এই হচ্ছে আমার লাঞ্চ, ভাত, আলু ভাজা, পটল, পনির ও ডাল, আর আছে ফুলকপি আলুর তরকারি। 2000 years later. খাওয়া দাওয়া কমপ্লিট করে দুজনে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখন বাজে 4:45, বেরিয়ে যাচ্ছি মাকে দেখতে। মা কল করে বললো মায়ের নাকি চিরুনি আর গাডার লাগবে, তাই সেটা বলেছিল। হ্যাঁ, আগে বলে চিরুনি আর গাডারটা, এটা মার একদম নেসেসারি জিনিস, এটা নিয়ে এবার যাচ্ছি। বলা শুনে বললো মা পুরো একদম ফিট, বাট কিছু করার নেই, তার সাথে একদিন হবেই। হসপিটালের সামনে প্রায় চলে এসেছি। মা ফোন করে বললো মার খুব খিদে পেয়েছে, তাই একটা কেক নিতে, তাই এই কেকটা নিয়ে যাচ্ছি, প্লেন কেক। এই জাস্ট গাড়ি পার্ক করলাম, দেবরূপাকে নামিয়ে দিয়েছি, কারণ 6টা অবধি হচ্ছে ভিজিটিং আওয়ার্স, এখন বাজে 5:15, আর ওখানে একজন করে ঢুকতে দেয়। তো আমি ওকে বললাম যে তুই আগে ঢুকে যা, আমি গাড়ি পার্ক করে দেন আসছি। এই যে তোমাদের কাকিমা, কি হলো এটা? আর কি হলো আমি নিজেই বুঝতে পারলাম না কি হলো। কালকে হঠাৎ করে সকালে একটু খেয়ে সাবু মাখা খেলাম, তারপরের থেকেই আর পটি উপোস উপোস আর উপোস করবে আর না খেয়ে থাকবে? কি অবস্থা দেখো হাতে। জোর জবরদস্তি করে তোমরা আমাদের হসপিটালে নিয়ে আসলে, না আসলেও কিছু হতো না। না না না, আসলে কিছু তো না। আগের বার মনে ছিল তো কি হয়েছিল? আগের বার তো অনেকবার পটি করছি। অত রিস্ক নেওয়ার দরকার নেই, এখন শরীর ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর আমার চশমা পরে নিয়েছে, চশমা না পড়লে তো কিছু দেখতে পাই না। কেন শরীর এখন ভালো লাগছে? কোনো প্রবলেম নেই তো? কালকে ছেড়ে দেবে? বলতেছি তো, আমি তো আজকেই চলে যেতে চাইছিলাম, ভালো লাগছে না আমার। কালকে চলো বাড়িতে, তোমার সারাশি হবে, সারাশি। কালকে থেকে তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা, যেটা বলবো সেটা শুনতে হবে। 6:30 বাজে, এই জাস্ট বেরোলাম, আর বাইরে যা বৃষ্টি পড়ছে কি আর বলবো, সারা দিন শুধু বৃষ্টি, ভালো লাগে না। তো দেখ, মায়ের সাথে আমার কি কথা হলো সেটা তো তোমরা দেখতেই পেলে। ম্যাডামের সাথে কি কথা হয়েছে? ম্যাডামের সাথেই কথা হলো, মা খালি বলে যাচ্ছে তোর এত খুব কষ্ট হয়েছে, তোকে অনেক খাটাখাটনি গেল তোর। আমি বললাম যে এরকম কোনো ব্যাপারই না। একটা খুব সুবিধা ছিল যে আজকে আমার ছুটি ছিল, নাহলেও ছুটি নিয়ে নিতাম, কারণ অফিসে যদি বলতাম মা হসপিটালাইজ, ছুটি দিয়েই দিত। এটাগুলো কোনো ফ্যাক্টর না, কারণ আস্তে আস্তে দায়িত্ব আমাদের নিতেই হবে, কারণ মা বাবা সবারই বয়স হচ্ছে, তো তাদেরকে যতটা আরাম দেওয়া যায় এটা আমাদেরই দায়িত্ব। কিছু কিছু কাজ তারা ছাড়ে না, কারণ মা বলো, আমার মা বলো কি আমার শাশুড়ি মা, দুজনেই ঘরের কাজ করে তো এতদিন তারা সংসার করেছে। তো তাদেরকে যদি এখন আমি বলি সব কিছু ছেড়ে বসে থাকো, তারা শুনবে না, আর তারা মানে পারবেও না।
তো যেটুকু মাদের ভালোবেসে যেটুকু কাজ করছে সেটুকু করুক, বাকি যতটা দায়িত্ব আমরা শেয়ার করে নিতে পারি সেটাই আমাদের নেওয়া উচিত। তো মাকে বললাম এগুলো নিয়ে কিছু ভেবো না, কারোর কোনো অসুবিধা হচ্ছে না, তুমি যে এত তাড়াতাড়ি রিকভার করে গেছো এটাই অনেক বড় ব্যাপার। কালকে বাড়িতে আসো, তারপর তোমার ভালো করে বাবু আছে, তোমার স্কুল আর তোমার সেশন নেবে, যে তুমি এই অনিয়ম যেগুলো করো সেগুলো বন্ধ করার ব্যবস্থা করা হবে। তো এই কথা হলো, মা এখন অনেকটা বেটার আছে। আর ডক্টরও বললো যে কোনো ভয়ের কিছু নেই, হালকা একটু লো প্রেশার আছে, বাট সেটা নাকি যেহেতু স্যালাইন চলছে তার জন্য এটা হয়েছে, বাট কালকে ছেড়ে দেবে। প্লাস কালকে অনেকবার মানে লুজ মোশন হয়েছে, ভমিট হয়েছে, তো সেটা সেই কারণে প্রেশার ফল করতেই পারে, কারণ মা খুব উইক। খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি সেভাবে হয়নি, কারণ কাল তো সারাদিন মা কিছুই খায়নি, সকালে যেটাই খেয়েছিল তারপরে যে বমি শুরু হলো তারপর থেকে মা ওঠেও নি খায়ও নি। আর তার আগেও অ্যাকচুয়ালি রাধাষ্টমী ছিল, সেটার উপোস গেছে, তো অনিয়ম প্রচুর হয়েছে আর ঘুম হয়নি মার। সব কিছু মিলিয়ে মিশিয়ে, কারণ 1 মাস আগেই একটা ধাক্কা গেছে, সেটা রিকভার হতে তো টাইম লাগে, তার মধ্যেই আবার জন্মাষ্টমী ছিল, সেদিন উপোস করেছে, রাধাষ্টমী, প্লাস প্রচুর মানে মা যেরকম খাটে আমি ওরকম খুব কম লোককে ওরমভাবে খাটতে দেখেছি, ওরম এনার্জি পুরোটাই মনের জোরে করে। এই জিনিসগুলোই এবার আস্তে আস্তে একটু চেঞ্জ করতে হবে, বয়স হচ্ছে, সব কিছুতে অ্যাডাপ্ট করতে হবে, আর আমাদেরকেও একটু দায়িত্বগুলো নিতে হবে, কারণ সত্যি মা একা হাতে সমস্তটা করে, আমাদেরই দোষ, আমাদেরও দায়িত্বগুলো শেয়ার করে নিলে হয়তো মার দিক দিয়েও মাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। আর কালকে যখন মা ফিরবে, কালকে হয়তো মানে পরশু দিন তোমাদের মায়ের রুটিনটা শোনাবো, যেটা আগে ফলো করতে, এখন তো চেঞ্জ করে দেবো। একটা মানুষ রাত 12টায় ঘুমিয়ে 3:30 পর্যন্ত ঘুম থেকে ওঠে, সে মানুষটা অসুস্থ হওয়াটা নির্ধারিত, একদম স্বাভাবিক, কারণ যে খায় মানে খাবারটাও যেটুকু খায় সেটাও হজম হয় না, কারণ রাতে যদি একজন মানুষ মানে অলমোস্ট যার 60-র কাছে বয়স, তিনি যদি দিনে 4 ঘন্টা ঘুমান তাহলে কি করে হবে? তো যাই হোক, এগুলো বলেছি অনেক, তো বলেছে শুনবে, দেখা যাক কি করে। হসপিটাল থেকে বেরিয়ে একটু চা খেতে এলাম, কারণ ওয়েদারটা খুব ভালো, ঝিরঝিরি বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা একটা আমেজ, আর এত ঠান্ডা লেগেছে আমার, তো ভাবলাম যে একটু গরম গরম চা খাই। ইউজুয়ালি সানডে করে আমরা যাই কোথাও কোথাও ক্যাফেতে যাই বা একটু টাইম স্পেন্ড করি, বিকজ উইকডেজে টাইম হয় না, কিন্তু আজকে একটু অন্যরকম, বাড়িতে বাবু একা আছে, একটু মা নেই, কোথাও না কোথাও একটু চিন্তা আছে বাবু, তো ভাবলাম যে একটু চা খাই, চা খেয়েই বাড়ি চলে যাবো। অনেকদিন বাদে এই প্রজাপতি বিস্কিটটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না, দুটো নিয়ে নিয়েছি, ওকে বলছি এটা খেতেও খাচ্ছে না, আর চাটা জাস্ট অসাধারণ, দিদি একটু আদা দিয়েছে তো আরও টেস্টটা বেড়ে গেছে, খুব ভালো লাগছে চাটা। 7:30 বাজে, এই জাস্ট বাড়িতে আসলাম, বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার দোকানে বসতে হবে। আর দেবরূপ ক্লাস করতে বসে গেছে, তোমরা সবাই জানো সানডেও ক্লাস থাকে, নর্মাল সানডেগুলোতে আমি আর দেবরূপ ক্লাসে পারবো না, 8:30 থেকে 9টার মাঝখানে আমরা ঘুরতে বেরোতাম, বাট যেহেতু আজকে মা নেই, দোকানে বসার কেউ নেই, তো সেটা আজকে হচ্ছে না, বাট কালকে থেকে মা চলে আসবে, তো আর কোনো চিন্তা নেই। আর একটা দিন মাকে ছাড়া থেকেছি, মানে মনে হচ্ছিলো যে কী জানি জীবন থেকে মিস হয়ে যাচ্ছে, আর বাড়িটাও খুব ফাঁকা ফাঁকা লাগছিলো, বাট কালকে থেকে আবার সেই আগের মতো হয়ে যাবে সব জিনিস। তো এটাই আমার সব থেকে বড়ো পাওনা, যে মা চলে আসছে, কালকে বেশি দিন থাকতে হয়নি। আর তোমরা একটু প্রে করো, আর তোমরা একটু বুঝিও মাকে, যে মা যিনি এরকম অনিয়ম না করে। তো চলো এবার যাই দোকানে গিয়ে বসি, ডে 10 আজকে অবধি রাখছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য পিকুলিয়ার ম্যাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থাকবে, আর সবাইকে অনেক অনেক ভালো রাখবে। টাটা।